ফাটি দাও মন্দিরে নগরে সচি মাতার ঘরে নদীর নিমাই চাঁদ নিমাই দিয়েছে হাওয়া। হ্যাঁ কোথায় ছিল রে মধুমাখা হরিণা। চলে যাবে সব চলে যাবে। দারুণ দারুণ। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো এখন কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে, আলোটা ফোটেনি খালি, কিন্তু মোটামুটি এখন সকাল। কটা বাজে বলতো? এখন বাজে 4:24, মানে 4:30 হওয়ার আর কিছুক্ষণ অপেক্ষা, একটুখানি অপেক্ষা। তো দেখো সঙ্গে যাচ্ছে আমার কে, আর আমরা এখন রাস্তা পুরো নিরালার রাস্তায়, সবাই একা। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কীরকম লাগছে দেখতে। দেখো দেখতেই পাচ্ছ পুরো নিস্তব্ধ পরিবেশ, সবাই কিন্তু ঘুমোচ্ছে। আর আকাশটা ঠিক এখন এরকম লাগছে, হালকা 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 হালকা, বেশি এখনো আলো ফোটেনি। তো দেখো 3টে কচি কাচাকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা ভ্রমণ করতে। তো চলো কোথায় কতদূর আমাদের যাওয়া যায়, ঠিক আছে, সঙ্গে থাকো। দেখো হালকা ভোর হচ্ছে, ভোরের আলো সবে সবে ফুটছে, দারুণ লাগছে না? এখন আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি। দেখো ওরও নাকি কানে গুজবে, বান্ধবী ললিতা। তোমার বাবার বাড়ি। বুড়োটা বলছে কাহা যা রही हो, ওই গাড়িতে বুড়োটা বলছে কাহা যা রही हो। হ্যাঁ আমি বলছি তোমার বাবার বাড়ি। সুন্দর
এটা কুশিত। তুমি যেদিন ঘুমাচ্ছিল বা তুমি যেদিন এখানে ছিলে কোনটা এগুলো সরস্বতী পুজো কি এরকমই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজোটা আমি নিজে মুকুলদের সাথে এখান থেকে গেছি, তখন দেখেছি, আবার আসার টাইমও দেখি সব ফুলকলি ছিল। এ মামা এই গাড়িটা কিন্তু খুব স্পিডে আসছে, সাইড হ। বাবা আমার দরকার নেই। তো চলো বন্ধুরা, অনেক সকাল হয়ে গেছে আর দেখো আমরা এখন চলে এসেছি নন্দনের কাছাকাছি। এবার আমরা রিটার্ন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা একদম শুরু করে দিয়েছি সকালে রান্না বান্না কমপ্লিট করে, তারপর আমাকে অফিস যেতে হবে। সারা রাত জেগে কিন্তু আমরা সবাই মিলে হরিবাসরে জেগেছিলাম। হরির নাম শুনেছি, যথাযথ আমাদের শোনা হয় না জানো তো, আমাদের এখানেই বছরে একবারই হয়। তাও সবাই মিলে আমরা যদি মানে আগ্রহ করে করার চেষ্টা করি তবেই কি হয়, তা নাহলে হয় না। তো এই সকালবেলা রান্নাবান্না করে আমি আবার কাজে যাব। তো দেখো আমি আজকে কী রান্না করে নিচ্ছি। ঘরে একটুখানি ছিল মাছের ডিম, সেটা নিয়ে আমি বড়া করে নেব। বড়া করে নিয়ে তারপরে ডাল হবে, ভাত হবে, অনেক কিছু হবে। এক এক করে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ইচ্ছা করছে না, সারা রাত জাগার পরে কাজ করতে, কিন্তু কিছু করার নেই। আনন্দের জায়গায় কাজ, কাজের জায়গায়। আর আজকে কি বলো তো, যেহেতু ছুটি নেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই, কেন অনেকটা প্রেশার আছে সেই কারণে। তো চলো আমি ঝপঝপ করে রান্না করে নিই, আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। কেমন? ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো, মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচানো, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। কেন বলো তো, মাছের ডিম অনেক সময় না একটু গন্ধ ছাড়ে, আর আমরা যেহেতু না মাছের তেল, মাছের ডিম সেভাবে পছন্দ করি না, তো সেই কারণে আমাদের যেন নাকে গন্ধটা একটু বেশিই লাগে। তো আমি এইভাবেই কিন্তু মাখিয়ে বড়া ভেজে নিয়ে আর একটুখানি দিয়েছি বেসন আর একটু চালের গুঁড়ো। তো এটা দিয়েই আজকে আমি ডিমের বড়াটা করে নেব। অনেকে কি আছে বলো তো, ডিমটাকে ডাইরেক্ট কেটে নিয়ে তারপরে বড়া করে, কিন্তু আমি সেইভাবে করি না। আমি একদম মেখে নিয়ে তারপর ডিমের বড়াটা ভাজি, এতে খেতেও ভালো হয় আর গন্ধটাও একদম থাকে না। দেখো আমি কিন্তু লাল করে একদম বড়াগুলো ভেজে নিচ্ছি, আর ডালের সাথেই বড়া কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের না আবার কী বলো তো, মানে এমনি খালি মুখে খেয়ে নেবে, কিন্তু ভাত দিয়ে সেইভাবে খাওয়ার ইচ্ছাটা থাকে না। তো ঠিক আছে চলো, আমার কিন্তু বড়াগুলো দেখতে দারুণ লাগছে, এটা খেতেও নিশ্চয়ই অনেকটাই ভালো হবে। আর আজকে কি বলো, দুপুরবেলায় এসে আমি কোনো কাজ করব না, এসে খালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি একটু ঘুমাবো। সারা রাত ঘুম হয়নি তো। আর তোমাদের দেখালাম কালকে কাজ থেকে এসে আমি কিন্তু একদম এই জমজমাটি হরিবাসরে একদম ইনভলভ হয়ে খুব আনন্দ করেছি মেয়েকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে। আমি একটুখানি নন্দনের দিকেও গেছিলাম হাঁটতে। হাঁটাটা হচ্ছে উপলক্ষ, কী বলো তো, অ্যাকচুয়ালি সব কিছু সারার পর 3:30 সময় যখন নাকি বাড়ি ফিরছিলাম না, তখন মনে হচ্ছিলো ঘুম পাচ্ছে। তো তখনই হঠাৎ করে আমার মনে হলো যে না, এখন যদি আমি ঘুমিয়ে পড়ি সকালে আমি কাজে যেতে পারবো না। তো সেই কারণেই বাচ্চাদেরকে একটুখানি বললাম যে আজকে আমরা ঘুমাবো না, ভোরবেলায় একটুখানি রাস্তায় ঘুরে আসি। তা কোথায় যাব না, নন্দনে। বাচ্চারা কি আনন্দ শুনে, আমার মেয়েও তো খুব আনন্দ পেয়েছে, বলে হ্যাঁ মা চলো। ভোরের রাস্তাটা আমাদের কখনো দেখা হয় না সেইভাবে, মহালয়া ছাড়া। তো চলো আজকে যখন সুযোগ পেয়েছি তাহলে তুমি নিয়ে চলো। ওই বলেছি আর সবাই মিলে এরকমভাবে মানে ধরেছে চেপে যে যেতেই হবে। আমিও ভাবলাম চলো, নিজের সুযোগটা সদ্ব্যবহার করলাম অ্যাকচুয়ালি। কিন্তু বাচ্চারা বুঝতেও পারলো না যে আমি কেন বললাম যে হাঁটতে চ। আমি তো জানি যে ওরা কিন্তু এসে ঘুমোতে পারবে, সেই সময়টা পাবে, আমি তো পাবো না। সেই কারণে ওদেরকে আমার সাথে একটুখানি নেওয়াটা করে নিলাম। তো চলো দেখো বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি একটু পুঁই শাকের তরকারি, আগের দিন রাত্রেবেলা কেটে রেখেছিলাম, আর করে নিয়েছি মুগ মুসুর ডাল। আজকে এই দিয়ে আমাদের দুপুরের রান্নাটা কমপ্লিট হবে। তো চলো বন্ধুরা, আবার কিন্তু একদম সরাসরি চলে এসেছি। দুপুরবেলা আমি কাজ থেকে ফিরে এসেছি আর একদম তোমাদের দুপুরের রান্না দিয়েই আবার দেখিয়ে দিলাম, মানে শুরু করলাম দুপুরটা। আর এই যে ভাত,
দেখতেই পাচ্ছ। আর এই যে মুগের ডাল, মসুর ডাল দিয়ে একটা ডাল করেছি, আর এই যে পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। তো এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ থালিটা কমপ্লিট হবে। আর কি বলো তো, এখন এত ঘুম পাচ্ছে কি বলবো, খালি বলছিলাম কি তোমরা একটু তাড়াতাড়ি খেয়ে নাও, আমি একটু শুয়ে পড়ি। তো আমার বর শুনে বলল যে আরও রাত্রে জাগো। আনলাম না গো, তাও দেখো বছরে এই একটা দিন আনন্দ তো করতেই হয়, তাই না বলো? আমি জাগলাম বলে আমার বাচ্চাগুলোও জাগতে পারলো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা।